হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রত্না বলছি। আজকে আপনাদেরকে শিং মাছ রান্না করে দেখাবো, আলু দিয়ে, বটবটি দিয়ে, বেগুন দিয়ে। প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এখন একটু শাক বাটার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ ভেজে উঠিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নামানোর আগে দিব শাক বাটা করে। এটার মধ্যে কাঁচা জিরা দিব আর একটু ধনিয়া দিয়ে তারপর শাক বাটাটা করবো। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি রান্নার জন্য। এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। তরকারি আলু একটু ভেজে নিই এভাবে। এই আলুটা খেতে ভালো লাগে। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া দিয়ে দিচ্ছি, একটু মরিচ দিয়ে দিচ্ছি। এখানে একটু পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। এখন আমি গাছের বটবটি দিয়ে দিচ্ছি। এটা আমার ছাদ বাগানের বটবটি। একটু টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বেগুন দিয়ে দিচ্ছি। এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, করে ঢেকে দিব। এই দেখুন তরকারি বলক এসে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এখন আমি যে শাক বাটা করেছিলাম এটা দিয়ে দিচ্ছি। একটু তরকারির সঙ্গে মিশিয়ে নিব। এখন ঢেকে দিব। আমার তরকারিটা হয়ে গেছে দেখেন। আপনারা এইভাবে শিং মাছ রান্না করে খাবেন। আর আমি ঝোল আর কমাবো না, এইটুকু রাখবো, কারণ আমরা সবাই জানি শিং মাছের ঝোলটা আমাদের শরীরের জন্য উপকার। যাই হোক, এখন আপনারা এইভাবে রান্না করে খাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।